এই কোয়ার্টারে থাকে, এই রোগ সম্বন্ধে ধারণা আছে তো? আপনাদের আব্বু আম্মুকে বলতে হবে তো, আপনাদের কোয়ার্টার এত পরিষ্কার কেন? নিজেরাই পরিষ্কার করবা, স্বাস্থ্যশ্রম দিয়ে নিজেরাই ক্লিন রাখবা। শুধু রোগের কথা না, পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। এই তো রোগ, এইটা যদি রোগ হবে ঠিক আছে, আপনাদের কোয়ার্টার আপনারাই তো এটার জন্য এখানে বসবাস করেন, আপনাদের অ্যাসোসিয়েশন আছে, সমিতি আছে। দেখা যাবে লার্ভাগুলো এর মধ্যেই তৈরি হয়, স্বচ্ছ পানি। এরকম তো টবেতে পানি রাখা যাবে না বাবা, এই যে দেখছো না। তাহলে স্বেচ্ছাসেবকের ভিত্তিতে পুরো স্টাফ কোয়ার্টার পরিষ্কার করা হচ্ছে। কবে হচ্ছে? কালকে পারবেন না আপনারা, আপনাদেরকে বসতে হবে, একটা অর্গানাইজ করতে হবে। আগামী শুক্রবার করে সবাই মিলে নিজেদের থাকার জায়গাটা যদি পরিষ্কার না থাকে, আপনারা যে বাসার মধ্যে থাকেন ওটা তো পরিষ্কার, তাহলে যে দিক দিয়ে হেঁটে যাচ্ছেন কেমনে যাচ্ছেন? এটা কিন্তু একদম 100% একটা ভদ্র মশা। এর লার্ভাগুলি এবং উৎপত্তি স্থল কিন্তু ভদ্র এলাকাতেই বেশি হয়। মানে একদম বেশি অপরিষ্কার জায়গায় এরা কখনো থাকবে না এবং জন্ম নেবে না। এরা স্বচ্ছ পানি, এবং সেই পানিটি যদি 7 দিন 10 দিন থাকে, এইরকম অবস্থাতে এই লার্ভাগুলি জন্ম নেয় এবং তারা টার্গেট করে মানুষকে, কারণ তারা মানুষের রক্ত ছাড়া তারা পরের প্রজন্মে যেতে পারে না, এবং তারা অন্য জীবের রক্ত পানও করে না, শুধু মানুষকেই তারা টার্গেট করে। গতকাল আমরা গুলশানেও টাস্কফোর্স থেকে ঘুরেছি, সেখানেও ভয়াবহ অবস্থা। আমরা 7টি অ্যাপার্টমেন্টে গিয়েছি, এর মধ্যে আমরা 4টিতেই লার্ভার উৎপত্তি স্থল পেয়েছি এবং লার্ভা দেখেছি। একটা দামি রেস্টুরেন্টে আমরা পেয়েছি, সেখানে আমরা জরিমানা করেছি। বিশেষ করে এই জিনিসগুলো বেসমেন্টে একটু সচেতন হতে হবে, ছাদে, ফুলের টবে, যেখানে স্বচ্ছ পানি থাকে। আজকে আন্ডার কনস্ট্রাকশন 2টি বিল্ডিংয়ে আমরা পেয়েছি, তাদেরও আমরা 50,000 টাকা করে জরিমানা ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের করেছেন এবং অনাদায়ে 2 মাসের জেল দিয়েছেন। আসলে আমাদের উদ্দেশ্য তো মানুষকে জেল দেওয়া বা জরিমানা করা না। টাস্কফোর্সের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মানুষেরকে সচেতনতা বৃদ্ধি করছি, যাতে অন্ততপক্ষে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার যে মশা কামড় দিলে হবে, আর উৎপত্তি স্থল যে জায়গাগুলি, এই জায়গাগুলো একটু সবাই যেন অনুগ্রহপূর্বক পরিষ্কার করেন। এবং বিশেষ করে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মিডিয়া যারা আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং আপনারা এটা ব্যাপক প্রচার করবেন। এটা আসলে মানুষের সচেতনতা বৃদ্ধি না হলে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষে আমাদের যে জনবল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের তো হাজার হাজার জনবল নাই, একটি ওয়ার্ডে আমাদের কাজ করে মাত্র 10 থেকে 11 জন কর্মী স্বাস্থ্য বিভাগে, যারা স্প্রে করে, যারা লিফলেট দেয়, কিন্তু এখানে হাজার লক্ষ মানুষ বাস করে এই ঢাকা নগরীতে। একটু আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব যে বেসমেন্ট, ছাদ, ফুলের টব, পুরাতন টায়ার বা কমোড, এই ধরনের জায়গাতে যদি পানি আটকিয়ে থাকে, স্বচ্ছ পানি, এগুলো একটু 3 দিন পর পর অনুগ্রহপূর্বক পরিষ্কার করবেন। এবং দীর্ঘদিন কোনো পানি রাখা গেলে এর জন্য ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটা দিয়ে রাখলে 40 দিন আপনার ওখানে লার্ভা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করি, বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলো যেখানে ভদ্রলোকেরা বসবাস করে। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই আমরা লিফলেট বিতরণ করছি, সচেতন করছি, এবং আপনার লার্ভার উৎপত্তি স্থল যে বাড়িগুলোতে, সেখানে আমরা স্টিকার লাগাচ্ছি, যেখানে এখন স্টিকার লাগাই দেবো আমরা সাবধান থাকবার জন্য। আমাদের কাজ আমরা করছি। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।